টু মাই চ্যানেল চলে আসলাম একটা নতুন ভিডিওর সাথে। তোমরা কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই ভালো আছো। শিউলি লাইফস্টাইল ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। সুন্দর একটা মিষ্টি সকালে, সুন্দর একটা দিনে, সুন্দর একটা গ্রামের পরিবেশে তোমাদেরকে সাথে নিয়ে ভিডিওটা শুরু করছি। আজকে আমার বাপের বাড়িতে দ্বিতীয় দিনের প্রথম সকাল, মিষ্টি সকাল। তো ঘুম থেকে উঠে গেছি। তো এইখানে এসে দেখলাম এত পরিমাণে ঠান্ডা পড়েছে, আর ঠান্ডাতে তো আমার মুখটা পুরো তো গেছে, মানে পুরো মাথা ফাতা ধরেছে ঠান্ডায়। কালকে সারা রাত কেসেছি, ঘুমাতে পারিনি। ওই জন্য আজকে একটু দেরি করে ঘুম থেকে উঠেছি, কারণ বাইরে এত পরিমাণে হাওয়া দিচ্ছে, বেরাতেই পারছিলাম না। তো যাই হোক, বেরিয়ে বিছনা টিছনাগুলো সব তুলে নিলাম। এদিকে হাজব্যান্ড ঘুমাচ্ছে দেরি করে, ওই জন্য ওর খাটের বিছনাটা তোলা হয়নি। তো উঠে ফ্রেশ হয়ে গেছি, এসে দেখো বাইরে দিয়ে একটু হাঁটাহাঁটি করছি। মানে এতদিন পরে এসছি না, মানে সত্যি অনেক দিন পরে পরে আসলে না নিজের জায়গাটা কেমন একটা যেন অচেনা লাগে। তো এখান থেকে হাঁটাহাঁটি করছি, খুব ভালো লাগছে। তো ফ্রেশ হয়ে গেছি, মাকে বললাম একটু গরম জল করে দাও, মানে এত পরিমাণে গলা ব্যথা, গিয়ে গরম জল খাবো আবার চা খাবো। তো মা কালকে রাতে পিঠে করেছে, তোমরা তো আগের ভিডিওতে দেখেছো। তো সেই পিঠে গরম বাসিগুলো খাবো। আর সত্যি কথা বলতে এই ধরনের পিঠে না যত বাসি হবে ততই টেস্ট। তো চলো চলো তোমাদেরকে পরিবেশগুলো একটু ঘুরে ঘুরে দেখাই, আর সারাদিন আমি বাপের বাড়িতে কী করি, কেমনভাবে কাটাই, সবটাই তোমাদের সামনে তুলে ধরবো। আর বন্ধুরা, তোমরা এত সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি কমেন্ট করছো, তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। তারপরে দেখো হাজবেন্ড উঠে গেছে, বিছনাটা গুছিয়ে চলে আসলাম। এদিকে চা করলাম, চা খাচ্ছে। এই যে এখন বিস্কুট দিয়ে, আর মা এদিকে রান্না করছে। তো মা ডাল ভাত সকালবেলায় মানে যেরকম হয় নর্মাল সেইগুলোই করছে। তারপরে দেখো চলে আসলাম রাস্তায়। চলো তোমাদের আমাদের চারিপাশটা একটু ঘুরে দেখাই। তো দেখো কতটা জল এখনও রয়েছে। আর এদিকে দেখো আমাদের কলা গাছে কলা এখনও ধরেনি, জানো তো। আর এই গাছটা দেখো পেঁপে, ছোট্ট ছোট্ট সবে পেঁপে হয়েছে। আর এখনও দেখো সেই বর্ষার পুজোর সময় যে বৃষ্টি হয়েছিল সেই জলগুলো এখনও অনেকটা আছে, কিন্তু অল্প অল্প শুকিয়ে গেছে। আর আমি যখন গতবার এসেছিলাম তখন তোমাদের দেখিয়েছিলাম কতটা জল। তো এই দেখো এখন আমাদের রাস্তায় দেখো প্রচুর গাছ, আমাদের বাড়ির মধ্যে নারকেল গাছ, তারপরে কাঁঠাল গাছ। আর এই গাছগুলো দেখতে পাচ্ছ, এইগুলো কিন্তু ছোট, আমার হাতে লাগানো, বিয়ের আগে এত বছর হয়ে গেছে, দেখো কত সুন্দর। আর এখন দেখো চলো নিচে যাই। তো মা রান্না করছে আর আমি একটু দেখো নিচে আসলাম। আর এদিকে দেখো কতটা জল, আর কত কচুরিপানা দেখতে পাচ্ছ, চারিদিকে কত সুন্দর লাগছে। তখন কতটা জল ছিল, আর এখন দেখো জলগুলো সব শুকিয়ে গেছে। আর মাঝখানে দেখো হাঁসগুলো খেলা করছে। আর দেখো এই জলে না মাছ নিলে অনেক ছোট ছোট মাছ পাওয়া যাবে, জানো তো। অনেকে ধরে না, অনেকে ধরে, যদি কচুরিপানায় গা হাত পা ছুটকায়, এই জন্য অনেকে ধরে না। যাদের মাছ ধরার নেশা আছে তারা কিন্তু ওই চুলকানোর মানে ব্যাপারটা ভয় পায় না, তারা ধরবে। দেখো কচুরিপানার ফুলগুলো কত সুন্দর ফুটেছে। তো মাঠে যাবো, সর্ষে বাগান, এইদিকে মানে সর্ষে জল হয়েছে বলে এইদিকে না সর্ষেগুলো লাগায়নি, কেননা ওই জন্য মাঠের দিকে লাগিয়েছে, না হলে এই সামনেটা পুরো আলো হয়ে থাকতো। দেখো হাঁসগুলো, জবা গাছ সকালবেলায় অবধি আর থাকে না, সব ভোরবেলায় এসে তুলে নিয়ে যায়। রাস্তায় তো উপরে আসলাম। আর এইদিকে তোমাদের দেখাচ্ছি, দেখো এই যে মানি প্লান্ট গাছ দেখতে পাচ্ছ, আমাদের ওই পাশে বাথরুমের ওই পাশে এই কলপাড় আছে, সেই কলপাড়ের ওখানে ভাই লাগিয়েছে। আর এদিকে দেখো মা এখনও রান্না করছে, ডাল বসানো আছে। তো দেখো বাথরুমের এই সাইডে এসে তোমাদের দেখাচ্ছি, এখান থেকে লাগানো ওই সাইডে চলে গেছে, কত বড় হয়ে গেছে মানি প্লান্ট গাছগুলো। তারপরে দেখো এই যে পিঠে করেছিল কালকে, তোমাদের তো ভিডিওতে দেখিয়েছি, সেই বাসি পিঠে না, যত বাসি হয় দেখবে পিঠেগুলো খেতে তত ভালো লাগে। তো হাজব্যান্ডকে বললাম, ও বললো খাবো না। আর আমার কিন্তু খুবই ভালো লাগে বাসি পিঠে। তো সকালবেলা উঠে দেখো আগে চা খেয়ে কিন্তু পিঠেটা খেয়ে নিলাম। তারপরে এদিকে মা ডাল হয়ে গেছে, আর এদিকে দেখো বেগুন ভাজা করছে। আর এই দেখো এই যে ডাল নামিয়ে দিয়েছে, আর বেগুন ভাজাটা হলেই রান্না কমপ্লিট। আর কালকে রাতে যে মাংস ছিল সে মাংস একটু আছে। তো এদিকে দেখো মা খাবার বেড়েছে, সবাই মিলে খেতে বসেছে। এদিকে আমার হাজব্যান্ডও দেখো খেতে বসেছে, ডাল, বেগুন ভাজা, ডিমের অমলেট। আর কালকের মাংস ছিল, বললো খাবো না, তো মাংস খেতেই চায় না। তো গরম করলাম, তো গরম করে খাওয়া দাওয়া করে দেখো এখন বসে আছি। আর মা এখন রান্নাঘরে কাজ করছে। কাজ বলতে ওই দুপুরে যা যা রান্না করবে সেইগুলোই গোছাচ্ছে। আর এইদিকে দেখো আমাদের গরু দেখো
কালো, দেখেছো এই গরুটা, আর এই গরুর বাচ্চা দিয়েছে। তো অনেকটা মানে দুধ হয়েছে, সকালবেলা ঘষে নিয়ে গেছে। আর বাবার মা এদিকে রোদ্দুরে বসে আছে, আর আমি দেখো বসে আছে। আমার একদমই সময় কাটছে না, বাড়িতে সারাক্ষণ কাজের মধ্যে থাকি। তো হাজবেন্ড চলে গেছে ও সেই মিস্ত্রির কাছে দোকানে কথা বলতে, সিমেন্ট বালির দোকানে। আর মা এই শাকগুলো বাবা মাঠ থেকে নিয়ে এসে, তা মা বললো একটু বেচে দে। তাই এগুলো বসে বসে এখন বেচে দিচ্ছি। তারপরে মা রান্না করবে। মা করবে না, আমাকেই বললো দুপুরবেলা একটু রান্না করতে। তো আমার কাঠের জালে রান্না করতে বন্ধুরা খুবই ভালো লাগে। তো এখন এই শাকগুলো এখন রোদ্দুর হয়েছে, বসে বসে বাচ্ছি। আর মা এদিকে কিন্তু রান্নার জন্য মানে আলাদা আলাদা সবজিগুলো কাটছে, মশলা করে দিচ্ছে। তো আমি মাকে বললাম আমাকে মশলা করে দাও, আমি তাহলে রান্না করব। আসল কথা কি জানো তো বন্ধুরা, কেউ রান্না মশলা কেউ মানে তরি তরকারি গুছিয়ে দিলে না, রান্না করতে অনেকটাই সুবিধা হয়। তো যাই হোক বন্ধুরা, তোমরা ভিডিওটা দেখছো, এখনও লাইক করেনি, প্লিজ লাইক করে আমার পাশে থেকো। যারা নতুন বন্ধু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর অনেক অনেক ভালোবাসা দিও। দুদিন ধরে কিন্তু ভিডিও দেখছি আমার অনেক বন্ধুরা, আমার ভিডিওগুলো তোমরা দেখো না, তো মনটা অনেকটা খারাপ হয়ে গেছে। তো যাই হোক, মা এদিকে দেখো একটু বাজারের দিকে গেছিলো, পেয়ারা মাখা নিয়ে এসে। তো এখন এগুলো বসে বসে খাবো। তো এই পেয়ারা মাখা দেখে কিন্তু একদম জিভে জল চলে আসলো। আর এইসব জিনিস কিন্তু জিভে জল আনার মতনই খাবার, তাই না? আমার তো খুবই ভালো লাগে। তো এইদিকে আমি, হাজব্যান্ড, মা, আমরা সবাই মিলে বসে বসে খাচ্ছি। তো বন্ধুরা, আজকে কিন্তু এই মানে 2024 আজকে শেষ ভিডিও বলতে পারো। তো কালকে কিন্তু নতুন বছরে নতুন ভিডিও দেব, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। সাথে থেকো, পাশে থেকো, আর ভিডিওটাকে স্কিপ করো না। যাই হোক, মা এদিকে শাক কাটছে, আর আমি স্নান করে গপুকে সেবা দিয়ে চলে আসলাম, এখানে বসে আছে। আর এখন হাজব্যান্ড স্নান করে দেখো এখন পিঠে খাচ্ছে। তো রোদ্দুরে বসে আছি, মা বললো ডিম টিম সিদ্ধ করে দিচ্ছি, তারপরে তুই রান্না কর। তো মা স্নান করতে চলে যাবে, এখন আমি রান্না করবো। দেখো রোদ্দুরে বসে আছি, তাকাতেই পারছি না। তারপরে চলে আসলাম রান্নাঘরে। দেখো এদিকে কিন্তু ডিমটা সিদ্ধ করে ভাজা হয়ে গেছে, আর এদিকে কিন্তু তরকারিগুলো এই যে মা কেটে দিয়েছে, আর আমি মশলা করছি, শাকটাও কেটে দিয়েছে। তো নতুন বছরে যেহেতু আজকে ভয়েস দিচ্ছি, তাই সবাইকে বলছি সবাইকে যেন হ্যাপি নিউ ইয়ার, সবার সারা বছরটা খুব ভালো কাটুক। আর এইদিকে দেখো ডিমের ঝোল কষানো হয়ে গেছে। আজকে বেশি ঝোল করব না, মাখামাখাই করব। তো বেশি কিছু হবে না, শাক ভাজা, ডিমের ঝোল, আর ডাল আছে, বেগুন ভাজা আছে, মা ধনে পাতার বড়া করবে, এই দিয়ে আমাদের দুপুরে রান্না হয়ে যাবে। আর এখন আমি দেখো রান্না করছি, আমার ডিমের ঝোলটা হয়ে গেলে শাকটা বসিয়ে দেবো। আর সত্যি কথা বলতে বন্ধুরা, আমি অনেক দিন পর কাঠের জালে রান্না করছি, আর আমার সত্যি কথা বলতে রান্না করতে খুবই ভালো লাগে। এরকম টাটকা টাটকা কাঠের জালে সত্যি বলছি বন্ধুরা, তোমরাই বলো সুন্দর লাগে না বলো? আমাকে অনেক অনেক ভালোবাসা দিচ্ছ, এইভাবে আমার সাথে থেকো। আর যারা নতুন বন্ধু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা কি ভাবছো বন্ধুরা? অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আমাকে কিন্তু এগিয়ে নিয়ে যেতে অনেক সাহায্য করো, এই ছোট্ট বোনটাকে অনেক অনেক সাহায্য করো। তারপরে দেখো বন্ধুরা, খাওয়া দাওয়া হয়ে গেছে, আমরা একটু নদীর ধারে এসে এখানে দাঁড়িয়ে আছি। তো দেখো রোদ্দুর ভীষণ ভালো লাগছে। তো আমরা দুজনে একটু দাঁড়াচ্ছি, আর ও আমাকে ভিডিও করে দিচ্ছে, আমি ওকে ভিডিও করে দিচ্ছি। আর এখানে আমি কিন্তু একটু ভিডিও শ্যুট করছিলাম, মানে শর্ট ভিডিও। যাই হোক, খাওয়া দাওয়া কমপ্লিট। তাহলে চলো বন্ধুরা, ভিডিওটা এখানে শেষ করছি। তোমাদের কেমন লাগলো জানিও, ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট করো। টাটা বাই, আবার নেক্সট কোনো ব্লগে দেখা হবে, ততক্ষণ তোমরা সবাই